দুর্জয় সেনগুপ্তর নাম বোধহয় আজ কারুরই আর অজানা নয়। কলকাতার কনিষ্ঠতম প্রতিভাশীল ডাক্তার হিসাবে ইতিমধ্যে তিনি যথেষ্ট পরিচিত। বহু কঠিন অপারেশন অত্যন্ত দক্ষতার সঙ্গে উতরে দিয়েছেন তিনি। তবে দুর্জয় সেনগুপ্তকে নিয়ে বিতর্ক কিন্তু কম তৈরি হয়নি। কি হচ্ছে এত জ্যাম কেন? অত দেখে লাভ নেই, তাড়াতাড়ি চলো, মুভ মুভ, আমার তাড়া আছে। Love you zindagi, love you zindagi, love you zindagi, love me zindagi. এবার যদি মেডিকেলটা ক্লিয়ার করতে পারি না, তাহলে 16 কলা পূর্ণ। আই হোপ বাবা আমাকে কলকাতায় পাঠাবে। ঠাকুর তুমি দেখো আর যাতে কোনো বাধা না আসে। রানী, আমার জীবনটা বোধহয় পুরো পাল্টে গেল রে। এবার তো বিয়ের কথাবার্তা পাকা করতে হয় বিশ্বনাথ বাবু। আমরা বেশি দিন অপেক্ষা করতে চাইছি না ছেলের বিয়ের জন্য। ভাবছি আগামী মাসেই ছেলের বিয়েটা দিয়ে দেবো। আপনারা তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আজকে আমার মেয়ের এইচএসের রেজাল্ট। হ্যাঁ, একটা দিনক্ষণ তো ফাইনাল করতেই হবে। আমিও দেরি করতে চাইছি না। আসলে কি জানেন, কন্যা সন্তান তো, যত তাড়াতাড়ি পার করা যায় ততই মঙ্গল। তবে একটা কথা বেয়ান, আমার মেয়ে রানী কিন্তু পড়াশোনা করতে খুব ভালোবাসে। যদি বিয়ের পরে একটু... বিশ্বনাথ বাবু, ওটা না হয় আমাদের উপরেই ছেড়ে দিন। আমাদের বাড়ির বউ হয়ে যখন আপনার মেয়ে আসবে, তখন তার ভালো মন্দ সমস্ত দেখার দায়িত্বটা আমাদের। আর দেখুন, বাড়ির বউরা বাড়ির বাইরে বেরোবে না এমনটা নয়, কিন্তু ওই চাকরি ওটা আমাদের বিশেষ কিন্তু পছন্দ নয়। আমার মেয়ে শ্বশুর বাড়ির অমতে কোনো কাজ করবে না, সেই শিক্ষা আমি আমার মেয়েকে দিইনি। তাহলে আর কি, বিয়ের বন্দোবস্ত শুরু করে ফেলুন। খুব শিগগিরই দেখা করে বিয়ের ডেটটা ফিক্স করে ফেলুন। আপনার মেয়ে আমার বাড়ির বউ হবে, এটাই ওর সৌভাগ্য। আমি তো ভাবতেই পারছি না তুই কি করে করলি এটা। তোর কি মাথাটা সব খারাপ হয়ে গেছে? ও তো বিয়ে করতে চায়। কে? প্রীতম, আমার বয়ফ্রেন্ড। আর আমিও, মানে আমরা না একে অপরকে ছাড়া থাকতে পারছি না। আর এসব প্রেম টেম কবে করলি? তাও আবার কলকাতার ছেলের সঙ্গে। আলাপ কি করে হলো তোদের? সোশ্যাল মিডিয়াতে, ওখানে কথাবার্তা হতো। আর তারপর না ও একবার এসেছিল, আর তখন দেখা করেছিলাম। এসে দেখাও হয়ে গেল, সেটা তুই একবার বললি না আমাদের? প্লিজ দেবযানী, এই ভুলটা করিস না, এক্ষুনি বিয়েটা করিস না। তোমার কি মনে হয় আমার মেয়ে আমার কথা শুনবে না? রানী তো আরো অনেক পড়তে চায় বাবা। ওর জীবনে তো অনেক ইচ্ছে, অনেক স্বপ্ন। আর সবে তো মেয়েটার 18 বছর বয়স হলো, এর মধ্যে মেয়েটার বিয়ে দিয়ে দেবেন বাবা? মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা আমাদের পরিবারের রীতি বড় বৌমা। আমাদের বাড়ির মেয়েদের স্থান সংসারে, বাড়ির বাইরে নয়। তাছাড়া রানীর শ্বশুরমশাই আমাদের ব্যবসায় ইনভেস্ট করতে চাইছে,
তারা যখন চাইছেন তার ছেলের বিয়ে তাড়াতাড়ি হোক, তাতে আমার তো কোনো আপত্তি থাকতে পারে না। কাকু কাকিমাও রাজি হয়ে গেল? একবার আপত্তি জানালো না ওরা? না মানে আপত্তি তো জানালো না, ভালো ছেলে ভালো ফ্যামিলি। এই শোন, আমি না তোদের থেকে খানিকটা হলেও বড়, কিন্তু আমি 19, কিছুদিন বাদে 20 হয়ে যাব, আর ও তো 26। আমার বিয়ের বয়স হয়েছে তো নাকি? আর আর ব্যাপারটা হলো আমরা একদমই একে অপরকে ছাড়া থাকতে পারছি না। এই কেউ ওকে অ্যাসাইলেমে নিয়ে যা। বাবা, তোরা 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 নিজেরা শোন। ওনা কাল খালি গলায় আমাকে একটা গান গেয়ে পাঠিয়েছিল, একবার শোন। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। ডিসকাস্টিং, যা খুশি কর। রানী রানী, তুই রাগ করছিস কেন বলতো? আমি তো এখন থেকে স্বপ্ন দেখছি আমার বাচ্চা হচ্ছে, তখন তুই বিরাট ডক্টর আর তুই তো আমার ডেলিভারি করছিস। বাচ্চা অত অব্দি পৌঁছে গেলি? তোর ক্যারিয়ারটাকে নিয়ে একটু ভাব দেবজানি। তুই ভাব, তুই ডক্টর হতে চাস, তুই এন্ট্রান্স দিবি, তুই প্রিপারেশন নিচ্ছিস। আমার তো এরকম কোনো স্বপ্নই নেই। আমি বিয়ে করতে চাই, সংসার করতে চাই, পরের সাথে দেশ বিদেশ ঘুরে বেড়াতে চাই। জানিস আমার হবু বর্ষে ইঞ্জিনিয়ার, মানে আমি কত কত জায়গায় যেতে পারবো, চকলেটস খেতে পারবো, পেস্ট্রিজ খেতে পারবো। মাই গড, আমার লাইফটা কত কুল হবে তুই কি বুঝতে পারছিস না? দেখ, তুই যা খুশি কর। এরপর যদি ঘ্যান ঘ্যান করিস না যে আমার স্বামী ভালো না, শ্বশুর বাড়ি ভালো না, আমাকে এসে বলবি। এসব ছাড়, তোকে তো আসল কথাটাই বলো। আমার আর কোনো কথাই নেই তোর সাথে। আমার হবু বরের একটা ভাই আছে তো ডক্টর। ভালো কথা। ডক্টর যেরম হ্যান্ডসাম সেরম চার্মিং, কিন্তু আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি তোকে প্রোফাইলটা দেখাই, প্রোফাইলটা একবার দেখে না একবার। আরে তোর আমার দেওরকে দেখবি। কি করছেন কি আপনি? এভাবে গাড়িটা নিয়ে ঢুকে পড়লেন, দেখতে পাচ্ছেন না গ্রিন করিডোর চলছে? আরে স্যার, যেতে দিন না, গাড়িটা নিয়ে যখন ঢুকেই পড়েছি, যেতে দিন না। দেখুন, আমরা এটা অ্যালাউ করতে পারি না। আপনি এক কাজ করুন, আপনি গাড়ি ব্যাক করুন, গাড়িটা ব্যাক করুন। আপনি স্যার কোথায় ব্যাক করবো? আপনারা 2 মিনিট ওয়েট করতে পারছেন না? আমি বেরিয়ে যাই, তারপর আপনারা যান কেন? আপনি দেখছেন এখানে গ্রিন করিডোর চলছে, একটা ইমার্জেন্সি সিচুয়েশন, গাড়ি ঢুকে ফেলেছি স্যার। আপনারা 2 মিনিট ওয়েট করুন। আপনাকে বারবার এক কথা বলছি, আপনি সেই এক জিনিস বলছেন, আপনি কথা বুঝতেই চাইছেন না। এটা হয় না, এটা আপনি করতে পারেন না। আপনি গাড়িটা ব্যাক করুন। আরে তুই মারছিস কেন? আরে বাবা, ট্রাফিক পুলিশ তো রয়েছে, তুই গায়ে তুললি কেন? আশ্চর্য। এই দেখেছো দেখেছো কিরকম মাথা গরম করে চটটা কষিয়ে দিল? এক্ষুনি তো বলছিলি ব্রাভো ব্রাভো। দেখো, এই ছেলের মাথা গরম না, সহজে যাবে না। চারদিকে রেড সিগন্যাল হয়ে আছে, দেখতে পাচ্ছ না? রেড সিগন্যালের মানে বোঝো? গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছো, দেখছো না এখানে পুলিশ লোক সরাচ্ছে, সবাই হেল্প করছে, আর তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে? হ্যাঁ, একটা মানুষের জীবন মরণের প্রশ্ন, আর তুমি বলছো তোমাকে তাড়াতাড়ি ছাড়তে হবে? চল গাড়ি চল, হট গাড়ি দে। কমান কমান, মুভ ফাস্ট মুভ ফাস্ট। চলো চলো। চিন্তা করো না, চিন্তা করো না দাদা, বসুন। আজ আমার ছেলের মাথা একদম ঠান্ডা হয়ে যাবে। আমি কি সকাল সকাল এমনি এমনি ঠাকুরের কাছে হত্যে দিয়ে পড়ে আছি? 25 কাঙালি ভোজন। মেজ বৌমা, কি অবস্থা? হ্যাঁ মা, সব রান্না রেডি হয়ে গেছে, এক্ষুনি দিয়ে দিচ্ছি। খাওয়াও খাওয়াও, ভালো করে খাওয়াও। শুক্লা, একটু বসে খাওয়াও না। মানে ওই বলছিলাম যে বসে পড়ো, আমার দেখতে অসুবিধা হচ্ছে। আমার জয় এমনি এমনি ডাক্তার হয়েছে, খুব কষ্ট করে হয়েছে। তোমাদের ওই লাহিড়ী ডাক্তার, যার ডেট পেতে 3 মাস টাইম লাগে, আমার জয়ের ডেট পেতে 6 মাস টাইম লাগবে। তোমরা দেখে নিও। সারাক্ষণ ছেলেকে গার্ড করা স্বার্থপর মা থাকলে তার ভবিষ্যৎ অন্ধকার। কি বললে তুমি? কি বললে? আরে কিচ্ছু বলিনি, কি ধোয়ারে বাবা।
হ্যাঁ ভালো রেজাল্ট করবে সেটা তো আশা করেছিলাম, তবে জেলায় যে ফার্স্ট র্যাঙ্ক করবে সেটা এক্সপেক্ট করিনি। হ্যাঁ হ্যাঁ, আমি তো সব হায়ার স্টাডিজ আমার মানে নিশ্চয়ই প্ল্যানিং আছে, তবে চলে এসেছিস বড় বৌদি, আমি খুব খুশি। আমি জানতাম তুই ফার্স্ট। আচ্ছা রাখছি, পরে কথা হবে। একটু মিষ্টি মুখ কর। কনগ্রাচুলেশন রানী। আবার থ্যাংক ইউ বাবা। মামুনি বেঁচে থাকো, আয় আয় আয়, বুকে আয় মা, বুকে আয়। আমি জানি আমি খবর পেয়ে গেছি তুই জেলায় ফার্স্ট হয়েছি, আর প্রত্যেকের মুখে এখন শুধু তোর নাম, সবাই রানী রানী করছে। নে মিষ্টি খা, মিষ্টি খা। গুড গুড, ভেরি গুড। তাহলে এবার সেই কথাটা বলো যেটা সবসময় বলো, বিজয়ী ভব। আর পরের লাইনটা বলবে না? নিশ্চয়ই বলবো, সংসার মঞ্চে জয়ী হও। এক্স্যাক্টলি। কিন্তু বাবা, মেয়েদের সংসারের পরিধি এখন আর রান্নাঘর থেকে সদর দরজা অবধি আটকে নেই, বাইরে ভেতর মিলিয়ে অনেকটাই বড় হয়ে গেছে। আমিও তো চাই মামুনি যে তুমিও অনেক বড় হও, অনেক দূর পৌঁছো। তোমাকে হেল্প করতে লাগবে, কিন্তু আমি তোমাকে সন্ধ্যাবেলায় আমার সব ফিউচার প্ল্যানিংগুলো বলবো। আমি সব জানি মামুনি, তোমায় কিচ্ছু বলতে হবে না। তোমার চৌহদ্দি বড় করার জন্যই আমি তোমাকে কলকাতায় পাঠাচ্ছি। হ্যাপি? কিন্তু মামুনি, একটা মেয়ে পরিপূর্ণ হয় যখন সে ভালো করে গুছিয়ে সংসার করতে পারে। আর সেই জন্যই আমি তোমায় কলকাতায় রায়গঞ্জ। আবার কি হলো? বাবা দেবু ফোন করছে, এক মিনিট আসছি। পাগল মেয়ে কথাকারে। কি বলছিস? শোনা যাচ্ছে না, তোর ভয়েস ক্র্যাক করছে। দেবু বাবার বল। আরে আমি বলছি রিতম একটা ভিডিও লিংক পাঠিয়েছে। তার সাথে একটা লিংক পাঠিয়েছে, তুই আমাকে ওটা ফোন করে বলছিস কেন? উফ দেবু, এবার তোর বিয়ে নিয়ে হ্যাংলামিটা একটু বন্ধ করবি তুই? আরে তুই একবার ভিডিওটা খুলে দেখ, ওটা ওর ওই ডক্টর ভাইটার। তো আরে কি হিরোইক কাণ্ড করেছে তুই একবার নিজেই দেখ না জাস্ট। সে যা খুশি করুক না, তুই আমাকে পাঠাচ্ছিস কেন সেগুলো? উফ, তুই এবার তোর হবু দেওয়ারকে নিয়ে বাড়াবাড়িটা একটু বন্ধ করবি? যাক গে, আমি রাখছি। একটা মানুষের জীবন মরণের প্রশ্ন, আর তুমি বলছো তোমাকে তাড়াতাড়ি ছাড়তে হবে। চল গাড়িতে ওঠ, ওঠ গাড়িতে। কামান কামান, মুভ ফাস্ট, মুভ ফাস্ট। সত্যি তো, একজন ভালো ডাক্তারের তো এমনই হওয়া উচিত, যে পেশেন্টকে বাঁচাতে নিজের প্রাণ দিতে ভয় পায় না, সেই তো আদর্শ ডাক্তার। আমি মেডিকেল পাস করেছি, ডাক্তার হয়েছি, টাকা রোজগার করবো বলেই তো। আর একটা ডাক্তার হয়ে যদি 80 লাখ টাকার গাড়ি না কিনলাম, তাহলে আর কি করলাম? কালকে সকালে আমরা আসানসোলে কখন যাচ্ছি আমার বিয়ের ব্যাপারে কথা বলতে? কলকাতায় আমি তোমাকে পাঠাবো, তবে মেডিকেল করতে নয়, সুবোধ রায়ের সাথে তোমার বিয়ে ফিক্স করেছি আমি। এই শেজদা ভাই, লম্বা মতো মেয়েটাকে রে।